স্মরণ করছি আমাদের প্রিয় নবী, দয়াল নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী কুল শিরোমণি, নবীদের সম্রাট, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদি পিতা সাইয়েদানা আদম থেকে শুরু করে আমাদের অবস্থান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত নবী, রাসূল, সাহাবী, আল্লাহর বান্দা বান্দী যারা দুনিয়াতে আসলে ঈমান গ্রহণ করলেন, ঈমান অবস্থায় জীবন যাপন করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর সেই সকল বান্দা বান্দীদের জন্য আল্লাহর আদালতে দরখাস্ত, আল্লাহ সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দিক বলি আমিন। অত্র এলাকার মাটির নিচে আল্লাহর যেই সকল বান্দা বান্দী শুইলেন তারাও তো আমাদের কি বলেন, আমাদের আত্মীয়, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, এদের জন্য দোয়া করি আল্লাহ সকল কবরবাসীকে মাফ করে দেব। যারা অসুস্থ আছেন সকলকে আল্লাহ সুস্থ করে দেব। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় এখানে অবস্থান করছি যে সময় আশিকে রাসূলগণ সারা পৃথিবী থেকে পাগল করা হয়ে, বেকুল হয়ে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে মক্কা মদিনাতে ভিড় জমাচ্ছেন। আল্লাহ সকলের হজকে কবুল করুক বলে আমিন। আমরাও যেন এইভাবে একটি বারের জন্য হলে, একটি বছরের জন্য হলে আল্লাহ আমাদের সকলকে সুযোগ করে দেয়। আমরা কি রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় ভাই সাহেব, যারা হজে গিয়েছেন, হজের আশা করেছেন, হজ করতে গিয়েছেন, আল্লাহ সকলকে সহি সালামতে হজ করার তৌফিক করে দেখ বলে আমিন। হজ শেষে আল্লাহ আবার তাদের গন্তব্যে পৌঁছার তৌফিক করে দেখ বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মাস, যে মাসে অবস্থান করছি সেটা হলো জুলহাজ, অর্থাৎ বছরের শেষ মাস। কি নাম? সবাই বলেন কি নাম? জুলহাজ। যেই মাসে একটা বৃহত্তম ইবাদত মুসলমানদের বিশ্ব সম্মেলন, সেটার নাম কি বলেন? হজ। কি নাম? হজ। ইসলামের স্তম্ভ পাঁচটা, এর ভিতরে একটা হলো হজ। একটা হলো কি? হজ। এই মাসের 10 তারিখে আমরা কি করব? কোরবানি করব। কি করব? সবাই বুঝেন না কথা? কি করব? কোরবানি করব। এই জুলহাজ মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক আলোচনা করেছেন। জুলহাজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহার সালাত বা কোরবানি আদায় করি। ঈদুল আজহার সালাত এবং কি কোরবানি কি করি। তাহলে ঈদ শব্দের অর্থ হলো পুনরাগমন। ঈদ শব্দের অর্থ হলো কি? পুনরাগমন। যে উৎসব বা পর্ব নির্ধারিত দিনে বা সময়ে প্রতি বছর ঘুরে ঘুরে আসে তাকেই বলা হয় ঈদ, অথবা ঈদুল ফিতর বা ঈদুল আজহা। ঈদ কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো কি ঈদুল। আমরা যেটা বিদায় দিয়েছি সেটার নাম হলো ঈদুল ফিতর, সামনে যেটা আসতেছে সেটার নাম হলো ঈদুল আজহা। রাসূল বলেছেন প্রতি সপ্তাহে একটা ঈদ আছে মুসলমানদের জন্য, সেটা হলো কি? জুমার দিন। সেটা হলো কি? প্রিয় ভাই সাহেব, তাইলে আমার মনে হয় আগামী শনিবারে, কি বলেন, কি বলে, কি হবে? বলি আলহামদুলিল্লাহ। এখন আসুন, তো ঈদ শব্দের অর্থ কি? পুনরাগমন। নির্ধারিত সময়, নির্ধারিত দিনে প্রতি বছর যে আসে সেটার নাম হলো কি? ঈদ। আর একটা শব্দের অর্থ হলো ঈদ হলো আনন্দ, খুশি, উৎসব। এখন এটা আমরা করব, প্রিয় ভাই সাহেব। তাহলে ঈদুল ফিতরে আমরা যেটা করি, সকাল সকালে ফিতরা দেই, কিছু মিষ্টি দ্রব্য পান করি, খাই, এরপরে ঈদগাতে কি আসি। কিন্তু ঈদুল আজহায় হলো একটু ব্যতিক্রম। সেটা হলো আগে নামাজ পড়া, অর্থাৎ পরিপাটি গোসল করা, পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে, খুশবু থাকলে খুশবু পরে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, প্রথমে নামাজ আদায় করা, এরপরে কোরবানি করা, এরপরে হলো গোশত বিতরণ করা। কাজ কয়টা? তিনটা। কয়টা? কয়টা কাজ? একটা হলো নামাজ পড়া,
2 নম্বর হলো কোরবানি করা, 3 নম্বর হলো কোরবানির গোশত কি নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিব দুঃখী কি দিবে। এর ভিতরে ইমাম মুয়াজ্জিন নাই, কি বলেন? আছে? আপনাদের সমাজে সিস্টেম আছে? দেয় দেয় ইমাম মুয়াজ্জিনকে গোশত দেয়? সব সমাজে আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা তো এটা তো আরো বেশি, এ ব্যাপারে তারা আরো কি অনেক 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 গুণে কি বেশি অন্যান্য সমাজ থেকে। যে সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডিতে আছেন, আয়াতে আছেন, সে সমাজের লোকেরা ইমাম এবং মুয়াজ্জিনকে সবচেয়ে বেশি কি দেয়, প্রাধান্য কি দেয়। ওরা তো আপনাদের পকেট, ওরা তো আপনাদের পেট, ওরা তো আপনাদের, ওদেরকে না দিলে ওরা খাবে কোথায়, পাবে কোথায়? রাসূল বলেছেন তোমরা কোরবানির গোশতটা 3 ভাগ করো। এখন আমাদের দেশে ফ্রিজ হয়েছে, আমরা চিন্তা করি যে আমার কত খরচ বাঁচবে, কতদিন আমি এটা খেতে পারবো, ফ্রিজে রাখতে পারবো। রাখেন, বৈধ, রাখা জায়েজ আছে, কিন্তু আপনার তো প্রতিনিয়ত গোশত কেনার সুযোগ আছে, কি আছে, সমর্থন আছে। কিন্তু এমন লোক আছে আপনার সমাজে, আপনার পাশে, আপনার এলাকায়, যে বছরে একবার গরুর গোশত কিনে খাওয়ার সুযোগ তার নাই। এরকম আছে না ভাই? আপনাদের এদিকে না থাকলে অনেক এলাকা এরকম আছে, অনেক এলাকা কি। এই জন্য আমাদের রাসূল কি সুন্দর বন্টন করে দিলেন যে তুমি নিজে খাও এবং আত্মীয় স্বজনকে দাও। এখন আপনি বলবেন আমার আত্মীয় তো কোরবানি দেয় না, কোরবানির গোশত তাদের দেয়, দিকে ঠিক কি হয়েছে, সে আপনাকে দিবে, আপনি তাকে দিবেন। এটাই হলো রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ, সাহাবীদের তরিকা। শুধু আপনি খাবেন, আপনি বাঁচবেন, আর কেউ খোঁজ খবর নেবেন না, এটার নাম ইসলাম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের কাজ কারবার। প্রিয় ভাই সাহেব, তাইলে নিজে খাবো, আত্মীয় স্বজনকে দিব, গরিব দুঃখীদেরকে কি দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দিয়েছেন আবু বকর, দিয়েছেন ওমর, দিয়েছেন ওসমান, দিয়েছেন আলী, দিয়েছেন সাহাবীরা, দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় দাইয়া, বড় মাফের আলেম ওলামারা, তারা এটা শিখিয়ে গেছেন। প্রিয় ভাই সাহেব, তাহলে আসুন আমরা এই মাসের 10 তারিখে কি করব, যেটা করব সেটা হলো কি ঈদুল আজহা, কোরবানি। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে খালি পেটে যেতেন, আর দ্রুত নিজের কোরবানির যন্ত্রটাকে কোরবানি দিতেন, আর এই কোরবানির গোশত দিয়ে হুজুর ইফতার করতেন অথবা খেতেন। ঠিক আছে? এখন রাসূল বলেছেন যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে যদি কোরবানি না দেয়, সেজন্য আমার ঈদগায় না আসে। নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। অনেক মানুষ আছে চিন্তা করে যে আহারে কোরবানি দিলে এত টাকা যাবে, খরচ হয়ে যাবে, এরকম আছে না মানুষ? কিন্তু আপনার পাশে যখন একটা প্লট বিক্রি হয়, জায়গা বিক্রি হয়, সবার আগে হ্যাঁ হুঁশ থাকে না, এরকম মানুষ আপনাদের সমাজে মনে হয় নাই। আমার কথা বুঝছেন? কোরবানি তো দিবেন কার জন্য ভাই? কার জন্য? টাকা পয়সা দিছে কে? আপনাকে বানাইছে কে? তাহলে সে আল্লাহর জন্য কি করতে পারবো না? মান আহাব্বা লিল্লাহ, সবকিছু আমরা করবো কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে দান করবো কার জন্য? কাউকে দিব কার জন্য? মসজিদ আসি কার জন্য? না মানুষে দেখানোর জন্য? নামাজ হবে? কোরবানি হবে? হবে না। প্রিয় ভাই সাহেব, তাহলে কোরআনে নির্দেশ দিয়েছেন, আর সেই নির্দেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা কাজটা করব সেটা শিক্ষা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিয়েছেন যে কিভাবে করবা, কিভাবে সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, বন্টন নীতি সব শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর